আমাদের বাদ ইশা বাদ ফজর 100 দুরূদ পাঠ করতে হবে ঠিক মতো। আর পাঁচান ফাঁসটা জারি করার কোশিশ করতে হবে। পাঁচান ফাঁসটা জারি হয়ে গেলে পরবর্তী সবক নিতে হবে। জিকির ফিকিরে গাফলতি করা যাবে না, জিকির ফিকিরটা ঠিক মতো করতে হবে। জিকির আজকার না করলে এটা ইবলিসের শয়তানের অসওয়াসা থাকে। আল্লাহ পাক কোরআনে বলছেন, মাইয়াশুন যিকরুর রহমান নুকাজ শাইতানান ফাউলা করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদুনা সাবিল ওয়া ইয়াসুদুনা মুহতাদুন। আল্লাহ পাক কালামুল ইরশাদ মোবারক করেন, মাইয়াশুন যিকরুর রহমান, যারা যিনি খালিক যিনি মালিক আল্লাহ পাক ওনার জিকিরতে গাফেল হয়, নুকাজ শাইতানান ফাউলা করিন, তার জন্য একটা শয়তান মুকারর হয়, যে শয়তানটা তাকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তার বন্ধু হয়। ওয়াইন্নাহুম লা ইয়াসুদুনা সাবিল ওয়া ইয়াহসাবুনা মুহতাদুন। শয়তান তাকে বিভ্রান্ত করে, সে মনে করে সে হেদায়েত প্রাপ্ত, কিন্তু আসলে সে বিভ্রান্ত। কাজে জিকির ফিকিরতে গাফেল থাকলে শয়তান অসওয়াসা দেয়। এজন্য প্রত্যেকের যার যার সবক জিকিরটা ঠিক মতো আদায় করতে হবে। আর এটা হাদিস শরীফে বলা হয়েছে, আর শাইতানু জাসিমুন আলা কলবি আদম ফাজাকারাল্লাহ খানাসা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আদম সন্তানের কলবের মধ্যে বসে, যখন সে জিকির করে শয়তানটা পালিয়ে যায়, যখন গাফেল হয় তখন ওয়াসওয়াসা দেয়। এজন্য প্রত্যেকের জিকিরটা ঠিক করতে হবে, জিকিরে কোনো গাফলতি করা যাবে না। বাদ ইশা বাদ ফজর 100 দুরূদ তেমন পাঠ করতে হবে। পাঁচান ফাঁসটা জারি করার জন্য ঠিক সার্বিক কোশিশ করতে হবে। পাঁচান ফাঁসটা জারি হয়ে গেলে এরপরে লতিফার সবকগুলি করতে হবে। লতিফার সবকগুলি করে লতিফা জারি করতে হবে। এটা আমরা প্রতিদিন বলি যে মানুষের ফরজ যে বিষয়গুলি রয়ে গেছে, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি ফরজ, হালাল কামাই করা ফরজ, সবই ফরজ। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হলো ইলমে তাসাউফ, অর্থাৎ জিকির জারি করাটা হলো ফরজ। ইলমে তাসাউফ ফরজ। ইলমে তাসাউফের মূল হচ্ছে ফরজাইন হাকিকি সুলতান আসকার জিকির জারি করা, অর্থাৎ মানুষের মাথার থেকে, মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত এটা জিকিরটা জারি করতে হবে। এই জিকিরটা জারি করা হচ্ছে ফরজাইন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, বা হালাল কামাই করা ফরজ, এই ধরনের যত ফরজ আছে ঠিক এই সুলতান আসকার জিকিরটা জারি করাটাও ফরজ। এটা মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, এটা ফরজাইন, এটা জারি করতেই হবে। এটা জারি করার পরে এর অতিরিক্ত যদি কেউ করে তো ভালো, আর না পারলে কমপক্ষে তাকে এই সুলতান আসকারের প্রথম স্তর তাকে পৌঁছতেই হবে। এটা ফরজাইন মনে রাখতে হবে। এখন মানুষ সবকিছু ফরজ বুঝে, কিন্তু আসলে ইলমে তাসফের মূল ফরজ যে বিষয়, এটা মানুষের উপলব্ধির বাইরে, যার কারণে মানুষের এই ইবাদত বন্দেগী যা কিছু আছে এটা কোনোটা কিন্তু আসলে কবুল হচ্ছে না। এগুলি কবুল হওয়ার জন্য এই জিকিরগুলি জারি করতে হবে। এই জন্য যারা সবক নেয় তারা এই জিকিরগুলি গুরুত্বের সাথে পালন করতে হবে, অর্থাৎ আদায় করতে হবে, জারি করতে হবে। আর আমলগুলি করতে হবে সুন্নত মোবারক অনুযায়ী। সুন্নত মোবারক অনুযায়ী আমলগুলি করতে হবে। প্রত্যেকটা আমল হবে সুন্নত মোবারক অনুযায়ী। একটা মুসলমান তার যত আমল আছে, যত আখলাক আছে, যা আছে সবটাই সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে। এখন সে যদি না জানে তাকে জানতে হবে। এই জন্যই ইলিম তলব করা যে ফরজ বলা হয়েছে, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক মুসলমান পুরুষ মহিলা ছেলে মেয়ে জিন ইনসান ছোট বড় সকলের জন্য ইলিম তলব করা ফরজ, ইলিম হাসিল করা ফরজ। এই জন্য ইলিমটা জানতে হবে, জেনে সুন্নত অনুযায়ী আস্তে আস্তে আমল করতে হবে। একদিনে যদি না পারে আস্তে আস্তে করতে হবে, একটা একটা করে সমস্ত সুন্নত অনুযায়ী পালন করতে হবে। এখন আমল যদি সুন্নত মোবারক না হয়, বেদাত হয়, তাহলে সে তো কবুল হবে না। একদিকে যেমন জিকির জারি করাটা ফরজাইন, আর একদিকে হচ্ছে সুন্নত মোবারক ইত্তেবা করাটা ফরজাইন। একটা মুসলমানের জন্য এটা ফরজ, সে মন গড়া কোনো আমল করতে পারে না। আল্লাহ পাক কালামে বলছেন, মা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম মা ইয়াসিল্লু রাসূল ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ পাক ইরশাদ করেন, কোন মুমিন নর নারী পুরুষ মনের জন্য জায়েজ নেই। আল্লাহ পাক বলে দিচ্ছেন, মা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষ মহিলা ছেলে মেয়ে জিন ইনসান জায়েজ নেই। কি জায়েজ নেই?
ইজা কাদাল্লাহু রাসূল আমরান আইয়াকুনা লাহুল খায়রাতু মিন আমরিহিম, যে বিষয়গুলি যিনি খলিক, যিনি মালিক, যিনি রহমাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন, যে আদেশ মোবারক করেছেন, এর মধ্যে নিজের কোনো মত পেশ করা জায়েজ নেই। আল্লাহ স্পষ্ট বলেছেন আইয়াকুনুল খায়রাতু মিন আমরি মাইয়াসিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যের মধ্যে নিজের মত পেশ করলো সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হয়ে গেল, নাউযুবিল্লাহ। অর্থাৎ কোন বান্দা বান্দি যিনি ইনসানের জন্য, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন, আদেশ মোবারক সেগুলি পালন করতে হবে, যা নিষেধ করেছেন সেগুলিতে বিরত থাকতে হবে, এটা ফরজ আইন। যদি কেউ না করে মন গড়া চলে তাইলে এটা আল্লাহ পাক তিনি ফতোয়া দিচ্ছেন, সে প্রকাশ্য গুমরাহ, সে গুমরাহ হবে, নাউযুবিল্লাহ। এটা আল্লাহ পাক ওনার ফতোয়া, কালামুল্লাহ শরীফ। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বিহি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বিহি, কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যে নূরে মুজাসসাম তিনি ইরশাদ মোবারক তিনি যা এনেছেন এই আনিত বিষয় সম্পর্কে তার নফসকে এর অনুগত না করে, অর্থাৎ সে এর অনুগত না হবে, তিনি যা এনেছেন সে বিষয়ে যে অনুগত না, সেগুলি সে যে পালন করবে না, যা আদেশ করেছেন, যা নিষেধ সে বিরত থাকবে না, সে ঈমানদার হতে পারবে না, নাউযুবিল্লাহ। তাহলে সমস্ত আমলগুলি হচ্ছে সুন্নত মুবারক অনুযায়ী করতে হবে। একটা আমলও সুন্নত মুবারক বাইরে করা যাবে না। যদি করে তাহলে সে যেমন ঈমানদার হতে পারবে না, ঠিক একইভাবে সে গোমরাহ হবে, নাউযুবিল্লাহ। এই জন্য সুন্নত মুবারক ওনার ইলমটা অর্জন করা ফরজ আইন। আমাদের কিন্তু অনেকগুলি রেসালা বের হয়েছে সুন্নত মুবারক সম্পর্কে, যিনি সংগ্রহ করতে হবে, পড়তে হবে, পড়ে সেই ইলমটা অর্জন করে আমল করতে হবে। যদি একদিনে কেউ না পারে, ঠিক আছে, একদিনে না পারো, আস্তে আস্তে সে করুক, একটা একটা করে করতে থাকুক, কিন্তু তাকে অবশ্যই পালন করতে হবে। কোন অবস্থাতেই সে সুন্নত মুবারক থেকে দূরে থাকতে পারবে না, সর্ব অবস্থায় তাকে অবশ্যই সুন্নত মুবারক আমল করতে হবে। এখন মুসলমান এগুলি না জানার কারণে দেখা যায় এরা সুন্নত মুবারক থেকে বিরত থাকে, আর এই বেশরা বেদাত যত আছে সেইগুলি আমল করে, নাউযুবিল্লাহ। এটা সে তার অজান্তেই করে, না বুঝার কারণে, ইলম কালাম না থাকার কারণে। এই জন্য ইলম যেমন ফরজ অর্জন করা ফরজ, ঠিক একইভাবে আমল করাগুলিটা আমল করাটাও ফরজ। সুন্নত মুবারক অনুযায়ী ইলম অর্জন করা যেমন ফরজ, ঠিক একইভাবে এই সুন্নত আমল করাটাও ফরজ, ফরজে আইন, মনে রাখতে হবে, এতে গাফেল হওয়া যাবে না। আর ইলম অর্জন করতে হলে আমাদের কিতাবে এগুলি পাঠ করতে হবে, আমাদের এখানে আন্তর্জাতিক প্রচুর সুন্নত প্রচার কেন্দ্র, এখানে এসে জানতে হবে কোনগুলি সুন্নত, জেনে আস্তে আস্তে আমল করতে হবে, তখন সে হাকি ইমানদার হইতে পারবে, অন্যদের কিন্তু ইমানদার হতে পারবে না। আর ইমানদার হবে ইন্তেকাল করলে তখন তার নাজাতের ব্যবস্থা থাকবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিষেধ করেছেন, কি নিষেধ করেছেন? যে তোমরা ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। ইন্তেকাল তো করতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতেই হবে। তা আল্লাহ বলতেছেন যে তুমি মৃত্যুবরণ তো করবেই, তবে তুমি মুসলমান না হয়ে কিন্তু ইন্তেকাল করো না, আগে মুসলমান হয়ে যাও, তার ইন্তেকাল তাদের কোনো অসুবিধা নেই। আর যদি মুসলমান না হতে পারো তাহলে তোমার তো আযাব গজব তুমি বরদাস্ত করতে পারবে না, নাউযুবিল্লাহ। কাজে এই জন্য জিকির ফিকির যেমন করা ফরজ আইন, এই সুলতানাত জারি করা, ঠিক একইভাবে সমস্ত আমলগুলি সুন্নত মুবারক অনুযায়ী করাটাও ফরজ আইন। যে যত বেশি করবে সে তত বেশি কামিল করবে, মহব্বত, মারিফত, নিজবত, করবত, রাজামন্দি, সন্তোষে হাসিল করবে, এটা মনে রাখতে হবে। আর চক্ষু তো অনন্তকাল খোলা থাকবে না, চক্ষু বন্ধ হয়ে যাবে, তো বন্ধ হওয়ার আগেই আমলগুলি করে নিতে হবে, নিজে করতে হবে। নিজের অধীনস্থ মা তাহাজ্জার, আল্লাহ পাক বললেন কু আনফুসাকুম আহলিকুম নারা, কু আনফুসাকুম আহলিকুম নারা, আল্লাহ পাক ইরশাদ করেন তুমি নিজেকে আগে বাঁচাও এবং তোমার যা পরিবারবর্গ যারা আছে, এখন তোমার আলাউলাদ, আহালিয়াল, ছেলে মেয়ে যারা তোমার অধীনস্থ আছে, এদেরকে বাঁচাও। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। আল্লাহ পাক সরাসরি আদেশ মোহর করতেছেন, আদেশ করেছেন সরাসরি, তুমি তোমার নিজেকে বাঁচাও এবং তোমার অধীনস্থ পরিবার যারা আছে এদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে। জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কেন?
অর্থাৎ যদি ঠিকমতো আমল না করে, শরীয়ত মতো না চলে, তাহলে সে তো জাহান্নামে যাবে। এখন যদি সে শরীয়ত মতো চলতে পারে তাহলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, তাইলে শরীয়ত মতো চলতে হবে। যখন সে শরীয়ত মতো চলবে না তখন সে তো গোমরা হবে, বেঈমান হবে, তখন জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আর যখন সে সুন্নত মতো চলতে পারবে তখনই সে নাজাত পাবে। সেটা আল্লাহ বলে দিচ্ছেন, তোমরা নিজেদেরকে যেমন বাঁচাবে তোমার পরিবারকে বাঁচাবে। একটা লোক দুনিয়ায় যে কামাই রোজগার করে সে একা খায় না, সে কামাই রোজগার করলে তার পরিবারে যারা আসছে সবাইকে সে খাওয়ায়, একসাথে সে খায়। সে একা একা বাইরে কামাই করে খেয়ে বাড়িতে আসে, সবাইকে না খাওয়ায় রাখে, এরকম কেউ করে না। সবাই যা কামাই করে বাড়িতে নিয়ে আসে, নিয়ে আসলে সবাইকে সে দিয়ে পাক শাক করে সবাই একসাথে খায়। কারণ সে একা খাবে, তার ক্ষুধার্ত থাকবে, এটা তো সে পছন্দ করে না। সেটি আল্লাহ পাক বলে দিচ্ছেন, তুমি একা বাঁচবে সেটা হবে না, তোমার পরিবারের সবাইকে বাঁচাও। তুমি নামাজ কালাম পড়বে, জিকির ফিকির করবে, সব করবে, তোমার পরিবার অধীনস্থ যারা আছে, তোমার আহলিয়া, তোমার ছেলে মেয়ে যদি থাকে, আরো যারা আছে, তাহলে এদেরকে তোমরা যদি করাও, সবাইকে বাঁচাও। কিন্তু এখন মুসলমান তো সেটা বুঝে না, সে নিজেও বাঁচে না, তার পরিবারকে বাঁচায় না, নাউজুবিল্লাহ। দেখা যাচ্ছে সে নিজের জিকির ফিকির নাই, নামাজ কালাম নাই, অন্য অন্য কোনো হুকুম হাকাম সে পালন করে না, আবার সুন্নত মোর ইত্তেবা করে না। সারাদিন সে চলাচল করে ফাসিক ফুজ্জারদের সাথে, এবং আমলগুলি সেরকম হয়, তো সে নাজাত পাবে কোত্থেকে, নাউজুবিল্লাহ। তো কঠিন অবস্থা। এটা মানুষের প্রত্যেকের ফিকির করা উচিত। দুনিয়াবী দৃষ্টিতে কেউ যদি অসুস্থ হয়, অসুখ হয়, সে সুস্থতার জন্য অনেক কিছু করে, তার সামর্থ্য অনুযায়ী যত টাকা পয়সায় খরচ হোক সেটা খরচ করে সুস্থতার জন্য। তার পরিবারের কেউ অসুস্থ হলে তাদের সুস্থতার জন্য সে পয়সা খরচ করে, সামান্য কোনো ত্রুটি সে করে না। কারণ সে নিজের অসুস্থতা সে পছন্দ করে না, তার পরিবারের কেউ অসুস্থ সেটাও সে পছন্দ করে না, তার পরিবারে যারা থাকে তাদের কষ্ট হোক সেটা বরদাস্ত করে না। যার জন্য সে তাদের জন্য সে চিকিৎসার ব্যবস্থা করে, সুস্থতার জন্য ব্যবস্থা করে। এটা হলো দুনিয়ায়। কিন্তু সে যদি মারা যায়, তো মারা গেলে তো তারপরে কি হবে? ইন্তেকাল করলে তারপরে ফয়সালার কি হবে? জমিনে নয় সে চিকিৎসা করলো, সুস্থতা দান করলো, কিন্তু একসময় সে ইন্তেকাল করবে, তখন কি হবে? তখন তো তার কবরের মধ্যে কি হচ্ছে সেটা তো সে জানবে না। যদি সে ন্যাক কাজ করে থাকে তাহলে নাজাত পাবে, অন্যথা তো আযাব গজবে গ্রেপ্তার হয়ে যাবে। বিষয়টা তো কঠিন, এগুলি ফিকির করতে হবে। এই যে ইমাম শরীয়ত তরিকত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, ইমাম হাসান বসরি উনি হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনার খলিফা, প্রধান খলিফা একজন। ওনার জীবনী মোবারকে সানুতে একটা ঘটনা বলা হয়েছে। এখন উনি ছোটবেলা থেকে উনি পরেজগার, দিনদার, আমল আখলাক ভালো ছোটবেলা থেকেই। উনি মণিমুক্তার ব্যবসা করতেন, ব্যবসায়ও ছিলেন। একবার ব্যবসা উপলক্ষে গেলেন এক এলাকায়, সেখানে ওই দেশের এক উজিরের সাথে ওনার সম্পর্ক ছিল, মহব্বত ছিল, পরিচয় ছিল। সেখানে গেলে সে উজির এখানে উঠতেন উনি। এক বছর যখন গেলেন তখন সেই উজির ওনাকে বললো যে আপনাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো, একটা ঘটনা দেখাবো। যে ঠিক আছে, কি ঘটনা দেখবো? তো উজির নিয়ে গেল, উনি গেলেন, বড় একটা ময়দান, মাঠ অনেক বড়। মাঠের মধ্যে একটা বড় তাঁবু, অনেক বড় তাঁবু। তাঁবুর ভিতরে মনে হয় কিছু আছে। ওই উজির ওনাকে নিয়ে মাঠের এক প্রান্তে দাঁড়ায় রয়েছে যে আপনি দেখেন কি হয়। তো দেখা গেল এই তাঁবুর এখানে কাছে আশেপাশে অনেক লোকজন জমা হয়েছে। ওই দেশের বাদশাহ যে সেও গেছে, উজির নাজিররা গেছে, তারপর সেখানে বাদশার সৈন্য সামন্ত, তার আমির উমরা, আবার ওখানে বাদশার যারা সভাসদ জ্ঞানী যাদেরকে তারা বলে, তারাও জমা হয়েছে অনেক লোক, এবং অনেক ওখানে মহিলাও জমা হয়েছে। কি ব্যাপার? দেখা গেল ঘটনাটা যে প্রথম এই তাঁবুটা অনেক বড় তাঁবু, তাঁবুর ভিতরে কিছু একটা আছে। তো কিছু লোক, অর্থাৎ যারা
খুব জ্ঞানী বিজ্ঞ, তাদের কথায় ওই লোকগুলি ওই তাঁবুটাকে প্রদক্ষিণ করলো, চারদিকে ঘুরলো, প্রদক্ষিণ করে কিছু বলে কানতে কানতে তারা তাঁবু থেকে বের হয়ে গেল। তাঁবুর ভিতরে প্রবেশ করে প্রদক্ষিণ করলো, বের হয়ে গেল। আচ্ছা, এরপরে আসলো সৈন্য সামন্ত, তারা ডাল তলা সব নিয়ে তারাও তাঁবুটা প্রদক্ষিণ করলো, তারাও কিছু বলতে বলতে কানতে কানতে বের হয়ে গেল। এরপর কিছু বৃদ্ধ লোক তারা আসলো, তারাও প্রদক্ষিণ করলো, তারাও কাঁদতে কাঁদতে কিছু বলতে বলতে বের হয়ে গেল। এরপরে কিছু মহিলা আসলো, তাদের মাথায় স্বর্ণের থালা, তার মধ্যে অনেক মণিমুক্তা হীরা জহরত, তারা এগুলি নিয়ে সে তাঁবুটা প্রদক্ষিণ করলো, করে তারাও কানতে কানতে কিছু বলে তারা বের হয়ে গেল। একদম শেষে বাদশা আসলো, তার সাথে উজির নাজির যারা আছে সবাই আসলো। তারা এসে তাঁবুটা প্রদক্ষিণ করলো, প্রদক্ষিণ করে তারাও শেষে কিছু বলতে বলতে কানতে কানতে কিন্তু বের হয়ে গেল। ঘটনা যখন শেষ হয়ে গেল তখন হাসান বসরি রহমাতুল্লাহ বললেন যে কি ঘটনা ঘটলো আমি বুঝলাম না, আর আপনাদের দেশের ভাষা তো আমার জানা নেই, তারা কি বললো সে আমি বুঝতে পারিনি, আমাকে এটা বুঝায় বলেন। তখন উজির বলতেছে, এই যে তাঁবুটা দেখতে পাচ্ছেন অনেক বড় তাঁবু, এই দেশের এই যে বাদশা দেখলেন, এই বাদশার একজন উপযুক্ত ছেলে ছিল, বাদশার একজন উপযুক্ত ছেলে ছিল, সব দিক দিয়ে সে জ্ঞানী গুণী ছিল, তাদের বাসায় যোগ্যতা সম্পন্ন। তো বাদশা মনে করেছিল বাদশার বয়স হয়েছে, তারপরে তাকে তার গদিনসীন করবে, সে বাদশা হবে। কিন্তু হঠাৎ একদিন ছেলেটার অসুখ হইল, অসুস্থ হয়ে গেল। তো বাদশা চিকিৎসা তো কোনো ত্রুটি নাই, সারা দেশে যত ডাক্তার সে দেশ বিদেশ থেকে অনেক ডাক্তার হেকিম অনেক এনেছে, অনেক চিকিৎসা করাইছে। এখন চিকিৎসা করানোর পর শেষ পর্যন্ত দেখা গেল ছেলেটা কিন্তু আর বাঁচলো না, সে অসুস্থতার কারণে অর্থাৎ রোগ শোক হয়ে সে মারা গেল। ছেলেটা যখন মারা গেল তখন এই ছেলেটাকে নিয়ে এখানে দাফন করেছে, দাফন করে এখানে তাঁবু টানানো হয়েছে। প্রতি বছর এইভাবে তারা এসে প্রদক্ষিণ করে। কি বলে যে জ্ঞানীরা যারা আসছে তা কিতাবাদি অনেক সহ কিতাব নিয়ে তারা প্রদক্ষিণ করেছে। তারা বলল যে হে বাদশাহজাদা, যদি জ্ঞান দিয়ে ইলিম দিয়ে যে তোমাকে রক্ষা করা যেত তাহলে আমরা সেটা করতাম, কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের এই জ্ঞান আকল বুদ্ধি কোনো মূল্য নাই, এটা আমাদের পক্ষে আর রক্ষা করা সম্ভব হয়নি। এটা বলে তারা কানতে কানতে জ্ঞানী লোকগুলি বের হয়ে গেল। এরপর যখন আসলো সৈন্য সামন্তরা আসলো, এর প্রদক্ষিণ করলো, এর কি বললো, এরা বললো হে বাদশাহজাদা, যদি শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে ডাল তলোয়ার দিয়ে রক্ষা করা যেত মৃত্যুর থেকে তাহলে আমরা রক্ষা করতাম, কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে আমাদের ডাল তলোয়ার আমাদের এই শক্তির কোনো মূল্য নেই, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হলো না। এটা বলে তারাও কানতে কানতে তারা বের হয়ে গেল। এরপর যখন সেই বয়স্ক লোক আসলো, তারাও আসলো প্রদক্ষিণ করে, তারাও বলল এই বাদশাহজাদা যদি কান্নাকাটি করে মৃত্যু থেকে বাঁচানো যেত তাহলে আমরা কান্নাকাটি করে বাঁচাতাম, কিন্তু আমাদের এই কান্নাকাটির মূল্য নেই, যিনি নিয়ে গেছে আমার কাছে কোনো মূল্য নেই। সে তারাও এগুলো বলতে বলতে কান্নাকাটি করতে করতে বের হয়ে গেল। এরপর মহিলারা যারা আসলো অনেক মণিমুক্তা হীরা জহরত অনেক কিছু নিয়ে, তখন তারা প্রদক্ষিণ করে তারা বলল হে বাদশাহজাদা, যদি দ্বন্দ্বলত স্বর্ণ মণিমুক্তা হীরা জহরত তার সুরত দিয়ে যদি রক্ষা করা যেত, মৃত্যু থেকে বাঁচানো যেত, তাহলে আমরা সেটা করতাম, কিন্তু আমাদের এই সমস্ত কিছু যিনি নিয়ে গেছে আমার কাছে কোনো মূল্য নেই, যেন আমাদের পক্ষে রক্ষা করা সম্ভব হলো না। এটা বলে তারাও কানতে কানতে বের হয়ে গেল। শেষে যখন বাদশাহ প্রবেশ করলো তার উজির নাজির যত মন্ত্রী যারা আছে সবাইকে নিয়ে, তো বাদশাহ শেষ পর্যন্ত বলল যে আমার সন্তান তোমাকে যদি রাজত্ব দিয়ে
দুনিয়ার কোনো সম্পদ দিয়ে রক্ষা করা সম্ভব হতো, মৃত্যু তাইলে আমরা রক্ষা করতাম, কোশিশ করেছি আমরা, কিন্তু যিনি নিয়ে গেছেন ওনার কাছে এর রাজত্বের কোনো মূল্য নেই, যার জন্য আমরা রক্ষা করতে পারলাম না, আমরা চলে যাচ্ছি। তা বলে কানতে কানতে বাষ্প বের হয়ে গেল। যখন বলা হলো, হযরত হাসান বসরি শুনলেন, শুনে বললেন যে বিষয়টা তো অনেক কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম কঠিন বিষয়, দুনিয়া তো ক্ষণস্থায়ী, তাহলে দেখা যাচ্ছে। হ্যাঁ, উনি ওখানে মনে মনে তবা করলেন যে আর ব্যবসার দরকার নাই, অনেক ব্যবসা হয়ে গেছে। উনি বাড়িতে আসলেন, এসে উনি সব ছেড়ে দিলেন, দিয়ে জিকির ফিকির আগে করেছেন, আর জিকির ফিকির মশগুল হইলেন, রিয়াজ মাসাক্কাত করলেন। পরবর্তী ইমামুল আউয়াল থেকে উনি খেলাফত লাভ করলেন, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর দুনিয়া দারুল ফানা ওয়াল আখিরাতু দারুল বাকা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, পরকাল স্থায়ী। এখন মানুষ ক্ষণস্থায়ীর জন্য কিন্তু সব করে, কিন্তু সে তো থাকবে না অনন্তকাল, তাকে ইন্তেকাল করতেই হবে, কেউ থেকে রক্ষা করতে পারবেন না। ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আল্লাহ আল্লাহ, ছেলে মেয়ে বা আরো যা কিছু আছে, যত কিছু হোক, কোনো দিক দিয়ে সে তাকে রক্ষা করতে পারবে না, একদিন তাকে যেতেই হবে। তাহলে যাওয়ার আগে যেন সে ইমানদার হয়ে যায়, এই জিনিসটাই বলা হচ্ছে। আল্লাহ পাক কোন বিষয়ে বলছেন সেটাই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। কাজে জিকির ফিকিরগুলি ঠিক করতে হবে, আর আমলগুলি সুন্নত অনুযায়ী করতে হবে। এখন বেদিন বদ্দিনকে অনুসরণ করা যাবে না, তাদের অনুসরণে কোনো আমল করা যাবে না, সমস্তগুলি বাদ দিয়ে কোরআন শরীফ সুন্নাহ শরীফ মতো আমল করতে হবে। কারণ চক্ষু কখন বন্ধ হবে এটা কিন্তু ঘোষণা দিয়ে আসবে না, কারো চক্ষু বন্ধ হইতে হলে এটা ঘোষণা দিয়ে আসে না, তার অজান্তেই হয়তো কেউ একটা অসুখ হলো, একটা কিছু হলো, সে শুরুতে সে মারা যায়। এটা হাদিস শরীফে বর্ণিত রয়ে গেছে, যখন আল্লাহ পাক মৃত্যুকে সৃষ্টি করলেন, মৃত্যুকে সৃষ্টি করে এখন তাহলে কার দায়িত্বে দিবেন? কারণ মৃত্যুটা কার দায়িত্বে থাকবে? তখন আল্লাহ হযরত মালাকুল মউত আজরাইল ওনাকে বললেন, এই মৃত্যুটা আপনার দায়িত্বে, অর্থাৎ মানুষের রূহ কবজ করবেন আপনি। হযরত মালাকুল মউত আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, এটা একটা কঠিন বিষয়, আমি তো মানুষের রূহ কবজ করবো ঠিক, কিন্তু সমস্ত মানুষ তো আমাকে নানা রকম দোষারোপ করবে। আমি যে মানুষের রূহ কবজ করবো, মানুষ তো আমাকে দোষারোপ করবে, গালিগালাজ করবে আমাকে, যে আমি মানুষের রূহ নিয়ে যাই জোর করে, এটা করি সেটা করি, তা আমাকে তো মানুষ দোষারোপ করবে আল্লাহ পাক। তখন আল্লাহ না, দোষারোপ করতে পারবে না, আমি এমন একটা উসিলা সৃষ্টি করে দিব, তারা আপনার মধ্যে দোষারোপ করবে না, তারা উসিলার দিকে রুজু হয়ে যাবে। হয়তো একটা অসুখ হয়ে গেল, যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, অথবা নানান একটা কারণ হয়ে গেল, লোকটা ওই হার্ট অ্যাটাকে মারা গেল, অথবা তার উমুক হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেল, অথবা দুর্বল হয়ে গেছে মারা গেল, উমুক অসুখে তুমুক অসুখে মারা গেল, বা এই দুর্ঘটনা মারা গেল, তখন আপনাকে দোষারোপ করবেন, তারা ওইদিকে রুজু হবে। সেটাই একটা উসিলা সৃষ্টি হয়ে যায়, অজান্তে হয়তো ঘুমায় রইল, ঘুমের মধ্যেই সে মারা গেল, কেউ জানবে না। এই যে বিষয়টা, মৃত্যুটা ঘোষণা দিয়ে আসবে না, মৃত্যুটা তার যথাসময়, লিকুল্লি উম্মতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেক বান্দা বান্দার জন্য মৃত্যুর একটা সময়, নির্দিষ্ট সময় আছে। ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন ইন্তেকাল এসে যাবে, মৃত্যুটা এসে যাবে, এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরে হবে না, ওই সময় তাকে ইন্তেকাল করতে হবে, সে ইন্তেকাল কোনো রেহাই পাবে না। কাজে মৃত্যুর সময় আসার আগেই প্রস্তুতি নিতে হবে, সেটা হচ্ছে ইস্তিদাদুল মউত কাবলা নুজুলে মালাকুল মউত, যে মালাকুল মউত হযরত আজরাইল ইসলাম আসার আগে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এখন কখন আসবে সে তো জানে না, তাহলে 24 ঘন্টাকে প্রস্তুত থাকতে হবে। তো 24 ঘন্টা প্রস্তুত থাকবে কিভাবে? এটা প্রস্তুত থাকতে হলে তাকে জিকির ফিকির করতে হবে এবং সুন্নত আমলগুলি করতে হবে। তাহলে সে সুন্নত আমল করতে করতে একসময় সে ইন্তেকাল করবে, তখন আর তার এই পরকালে আযাব গজবের আর পেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ। আর যদি সে জিকির ফিকির না করে, সুন্নতের ইত্তেবা না করে, ব্যবসার বাজার কাজে মশগুল থাকলো, হারাম কাজে মশগুল, তো সে ইন্তেকাল হয়ে গেল, নাউযুবিল্লাহ।
তখন কি হবে? তখন তো কঠিন অবস্থা হবে। একটা বেদাতি আমল করা অবস্থায় তার ইন্তেকাল হলো, তখন কি ফয়সালা হবে সে তো নিজেও জানে না। বিষয়টা কিন্তু কঠিন। একটা সুন্নত মোবারক আমল করা অবস্থায় তার ইন্তেকাল হইল, তাহলে সে নেককার হিসেবে তার ইন্তেকাল হইল। আর যখন বেদাত বেসরা আমল করা অবস্থায় ইন্তেকাল হয়, তখন সে তো বেদাত হিসেবে মারা যাবে, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন। এই জন্য জিকির ফিকির যেমন করা দরকার, অন্তর টেস্টা করা প্রয়োজন, আর জাহিরি ভাবে সুন্নত মোবারক ইত্তেবা করা দরকার। সুন্নত ইত্তেবা করা ছাড়া সে তো হকের উপরে থাকতে পারবে না। বিষয়গুলি কিন্তু কঠিন। মানুষ দুনিয়ার এই চাকচিক্যময় দুনিয়াটা দেখে মানুষ বিভ্রান্ত হয়। এটা হচ্ছে একটা দুনিয়ার ধোঁকা, ধোঁকায় পড়ে সে বিভ্রান্ত হয়। এখন দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে যদি সে বিভ্রান্ত হয়, তাই বিভ্রান্তির এরপরে তার কোনো ফয়সালা নাই। একটা লোক দুনিয়ায় যদি কোনো কাজ না পারে, একবার না করলে 5 বার 10 বার 100 বারের পর 100 বার পারতেও পারে, তো মৃত্যু যদি ইমান হারা অবস্থায় মৃত্যু হয়ে যায়, এইটা তার ফিরে পাবে না। সে তো আবার দুনিয়া আসতে পারবে না, এসে যে সে আবার বলবে যে আমাকে ঠিক আছে ইমানের সাথে আমি ইন্তেকাল করি, সেটা তো হবে না। কোরআন শরীফে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকাকুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলেন, যখন একটা মানুষের মৃত্যু এসে যাবে, সে তো নেক কাজ করে নাই। যারা নেক কাজ করছে তাদের তো আলাদা হুকুম। একটা নেককার নেক কাজ করে, তার মৃত্যুর সময় সে খুব ভালোভাবে যায়। কিভাবে ভালোভাবে যায়? একটা নেককার নামাজ, রোজা, হজ, যাকাত, তার যত সুন্নত ইত্তেবা বা জিকির ফিকির যা আছে, কোরআন শরীফ তেলাওয়াত, এগুলি একটা নেককার লোকে চারদিকে ঘেরাও করে রাখে, চারদিকে তাকে ঘেরাও করে রাখে। হযরত মালাকুল মউত আজলে উনি আসলে উনি প্রবেশ করতে পারেন না। তার নিবেন কি করে? উনি প্রবেশ করার সুযোগ তারা প্রবেশ করতে দেয় না, কিন্তু আমরা প্রবেশ করতে দিব না। এই সমস্ত নেক কাজগুলি বাধা দেয়। তখন হযরত মালাকুল মউত হযরত আজলে বলেন, আল্লাহ পাক, তাহলে এই বান্দার রূহ আমি কি করে কবজ করবো? তারা তো আমার কাছে যেতে দিচ্ছে না। তা আল্লাহ পাক তখন বলেন, আপনি এক কাজ করেন, সে তো আমার মহব্বতের বান্দা, আমার আল্লাহ এই নাম মোবারকটা নুরানি অক্ষরে লিখে একটু দূরে ধরেন, তার চোখ বরাবর সামনে ধরেন, সে মহব্বতে আমার কাছে আসবে। যখন মহব্বত আমার কাছে আসবে, তখন আপনি তাকে কবজ করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তখন ওই নেককারকে খুব সসম্মানে তাকে তার কবজ করে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। আর যখন বদকার হয়, তখন সেটাই বলা হচ্ছে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকাকুম মিনাস সালিহিন। মৃত্যু যখন এসে যায়, তখন থেকে বুঝতে হবে তার ইন্তেকালের সময় নিকটবর্তী, মালগুলোর মধ্যে এসে গেছেন। তখন সে বলে, আল্লাহ পাক, আমার মৃত্যুটা পিছিয়ে দেন আল্লাহ পাক। ওই বান্দা বলতে থাকে, তার আশেপাশে কেউ কিন্তু বুঝে না, সে বলতে থাকে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ পাক আপনি একটু দয়া করে মৃত্যুর পিছিয়ে দেন, ফাআসসাদদাকাকুম মিনাস সালিহিন, আমার মৃত্যু পিছিয়ে দেন। আমি যে অনেক নেক কাজ করি না, আমি দান খয়রাতও করি না কোনো, আমার মৃত্যুটা পিছিয়ে দেন, তাহলে আমি দান খয়রাত করে নেক কাজ করে আমি আবার আসবো ইমানের সাথে। সে বারবার আরজু করতে থাকে। কিন্তু যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কখনো না, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, না, তোমার মৃত্যু যখন দেরি করা যাবে না, কখনো দেরি করা সম্ভব না। মৃত্যু এসে তোমার ইন্তেকাল করতেই হবে। আর তুমি যে কি আমল করবে সেটা আল্লাহ পাক জানেন। তুমি আবার জমিনে গেলে আবার সেই আমলগুলি তুমি করবে, নাউজুবিল্লাহ। সে কিন্তু রোনাজারি করবে, কান্নাকাটি করবে, মৃত্যুর সময় আফসোস করবে, আলোকের মধ্যে দেখে সে হাহুতাশ করবে। যে অনেকদিন আগে একটা লোক একটা ঘটনা বলছিল আমাকে। ঘটনাটা হইল, সে তার পরিচিত এক বাড়িতে গেছিল, বাড়িতে গেল, তো সেই বাড়ির একটা লোক অসুস্থ, মারা যায়। তা ডাক্তার আসছে, সেও দেখেছে। ডাক্তার আসছে দেখার জন্য। তো লোকটা একটা খাটের উপরে শোয়া আছে,
তার খাটটার চারদিকে আবার ইয়ের মতো আছে, বেরি দেওয়া আছে, পালং খাট যেটা বলে। যাই হোক, যখন ডাক্তার দেখতেছে, হঠাৎ লোকটা অনেক বড় বড় চক্ষু করে লাফান শুরু করলো সেখানে খাটের মধ্যে। সে লাফাইতে লাফাইতে খাট থেকে মাটিতে পড়ে গেল। তাকে কেউ 2-4 জন ধরেও রাখতে পারলো না। চক্ষুগুলো অনেক বড় করে কত সে মারা গেল, নাউজুবিল্লাহ। মনে হচ্ছে সে কোনো ভয় পাচ্ছে, কেউ তাকে জোর করে নিয়ে যাচ্ছে। আসলে লোকটার আমল কিছু খারাপ ছিল, নাউজুবিল্লাহ। এখন হাউতো সে করবে, কান্নাকাটি করবে, রোনাজুরি করবে যে আমার মৃত্যুর পিছিয়ে দেন, না, কখনো পিছানো হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক তো জানেন তুমি কি আমল করবে, মৃত্যু তো পিছানো হবে না, মৃত্যুকে পিছানো হবে না। তোমাকে এই অবস্থা এখন যেতে, তুমি আমল করো না, এখন তোমাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। কাজে মৃত্যুর সময় হাহুতাশ করলে রোনাজুরির কাজ হবে না, আগেই করে নিতে হবে। ইস্তেগফার, তওবা করে, জিকির ফিকির করে, সুন্নাত আমল করে আগের থেকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। তাহলে সে ইমানের সাথে যেতে পারবে, তখন সে নাজাত পাবে। আর যদি এদিক সেদিক করে তখন তো নাজাত তো সে পাবে না, তখন কে তাকে নাজাত দিবে? তার তো মৃত্যু হয়ে গেল। এখন মৃত্যু হয়ে গেলে কি করে মানুষ? মৃত্যু হয়ে গেলে কাপড়টা ডেকে রাখে। এখন সবাই বলে তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি তার গোসল কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। সবাই ব্যস্ত হয়ে যায়। সত্যি সেই লোকটার তাড়াতাড়ি গোসল করায়, গোসল করা থেকে কাফন পরায়, কাফন পরায় জানাজার নামাজ আদায় করে করে কবরস্থানে নিয়ে যায়, কবর করা হয়, তাকে দাফন করা হয়। দাফন করে সবাই চলে আসে। এখন কবর মধ্যে তার কি ফয়সালা, এটা কিন্তু তারা কেউ আর খোঁজ খবর রাখে না। এখন যারা আল্লাহ থাকে, আত্মীয় যারা থাকে, তারা কিন্তু আর ও চিন্তা করে না যে লোকটার কি হবে। এটা আল্লাহর হাদিসে বলা হচ্ছে, ইজা মাতাল মাইয়াতু, যখন ইন্তেকাল করে, ক্বালাতিল মালাইকাতু মা কদ্দামা ক্বালা বানু আদম মা খাল্লাফা। যখন একটু ইন্তেকাল করে, হাদিস পড়ে গেছে, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম ওনারা বলেন, এই লোকটা তো মৃত্যু, তাকে নিয়ে যেতে হবে। সে কি না কাজ করলো দেখো, পরকালের জন্য কি পাঠিয়েছে, কিছু পাঠিয়েছে কিনা। যদি পাঠিয়ে থাকে তাহলে সে তো ইমানদার হিসেবে তাকে কবজ করতে হবে, আর যদি না পাঠিয়ে তাহলে তাকে তো দোজখ হিসেবে কবজ করতে হবে, নাউযুবিল্লাহ। এটা ফেরেশতা আলাইহিম বলেন মা কদ্দামা, সে কি পাঠিয়েছে দেখো। আর তার আত্মীয়জন কি বলে, মা খল্লাফা, যারা আত্মীয়জন থেকে আল্লাহ ছেলে মেয়ে থাকে, তারা বলে যে কি সম্পত্তি রেখে গেল, কত টাকা রেখে গেল, দেখো কত টাকা আছে, জায়গা সম্পত্তি কি আমাদের বাগে কতটুকু পড়ে। তারা ওই সম্পদ ভাগাভাগির জন্য ব্যস্ত থাকে। ওই লোকটাকে দাফন করা হইলো কবরে, তার কি আযাব হচ্ছে না গজব হচ্ছে না শান্তিতে, এটা কিন্তু চিন্তা কেউ করে না। এটা ফিকির করে দেখবে, সবাই দেখবে, কেউ চিন্তা করে না। তাকে দাফন করে আসা হইলো, এখন এই লোকটার কি অবস্থা হচ্ছে, এটা কিন্তু কেউ চিন্তা করে না। সবাই চিন্তা করে যারা আছে, এখন ঠিক আছে মারা গেছে, আর কি করা যাবে, তো মারা তো গেছে, দাফন তো করা হয়েই গেছে। যে লোকটা হয়তো 24 ঘন্টা আগে জিন্দা ছিল, নাই, নিখোঁজ হয়ে গেল, এখন তার কবরে কি হবে, এটা তো চিন্তা কেউ করে না। এখন চিন্তা করে তার নিজের ইয়ানাফসি ইয়ানাফসি। কাজে এটা ফিকির করতে হবে। চক্ষু বন্ধ হওয়ার আগে নিজের আমলটা করে নিতে হবে। কবরে যাওয়ার পরে তো করার কিছু থাকবে না, কবরে যাওয়ার আগে করতে হবে। আর কবরে যাওয়ার পরে তোমার জন্য কেউ দোয়া করবে, তুমি তো নিজের জন্য দোয়া করো না, তাহলে আরেকজনও দোয়া করবে কোত্থেকে? নিজের তো নিজে করতে হবে। নিজের জন্য করলে পরে তোমার জন্য আরেকজনে করবে। তখন আযাব গজব তো চলতে থাকবে। আজ বরদাস্ত করবে কি করে? বরদাস্ত করতে পারবে না। এটা কঠিন বিষয়, খুব কঠিন বিষয়গুলি। এই জন্য জিকির আজকার যেমন করা দরকার, সুন্নাতের ইত্তেবা করা দরকার। আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নাত প্রচার কেন্দ্র করেছি, এখানে পালন করতে হবে, নিজের করতে হবে, পরিবার করাইতে হবে, আবার এই সুন্নাত প্রচারের ব্যবস্থা করতে হবে। যে আমরা বলি প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী এগুলি প্রচার করো, সুন্নাত প্রচার কেন্দ্র করো, এটা দিয়ে ব্যবসা করো, এটা দিয়ে দোকান দাও, তাইলে নিজের হবে, মানুষকে প্রচার করা হবে, মানুষ আমল করতে পারবে, নিজে আল্লাহ হবে, মানুষকে আল্লাহ করতে পারবে, এটা সদকা জারিয়ার সওয়াব পাবে। এটা অনেক বড় সওয়াব।
সুন্নত মোবারক প্রচার করা অনেক বড় সওয়াব। যে সুন্নত প্রচার করবে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বলছেন যে খলিফা হবে ওনার। সুবহানাল্লাহ। হযরত ইমামুল আউয়াল বলেন, ওনার থেকে বর্ণিত হাদিস শরীফ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর খারাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন, এসে বললেন, উনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজরা শরীফ থেকে হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু যেখানে ছিলেন তার সেগুলো আনলেন, এনে তিনি দোয়া করলেন আসার সময়, আল্লাহুম্মা ইরহাম খুলাফাই, যে আল্লাহ পাক আমার দ্বারা খুলে তাদেরকে রহমত বর্ষণ করুন। তো হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার খলিফা কারা? খলিফা তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলার খলিফা, তাহলে আর খলিফার কারা? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাযিনা ইয়াতুনা মিন বাদি ইয়ারুনা হাদিস ওয়া সুন্নতি ইউআল্লিমুনা আন-নাস, যে আমার খলিফা হচ্ছেন ওই সমস্ত ব্যক্তি যারা আমার পরে আসবেন। আল্লাযিনা ইয়াতুনা মিন বাদি ইয়ারুনা হাদিস ওয়া সুন্নতি, যারা আমার পরে এসে আমার সুন্নত মোবারক প্রচার করবেন, হাদিস শরীফ বর্ণনা করবেন এবং মানুষকে শিক্ষা দিবেন, উনি হচ্ছেন আমার খলিফা। সুবহানাল্লাহ। যে আমার পরবর্তী সময় আসবেন, ওনারা এসে আমার সুন্নত মোবারক প্রচার করবেন এবং হাদিস শরীফগুলি বর্ণনা করবেন এবং এগুলি মানুষকে শিক্ষা দিবেন। এই তিনটা সিফত, উনি হচ্ছেন আমার খলিফা। সেই জন্য আমরা বলি, আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, তোমরা এখান থেকে মাল নিয়ে নিজেরা ব্যবহার করো, এগুলি বিক্রি করো, দোকান দাও, প্রচার প্রসার করো, তাহলে খলিফ হইতে পারবে। আর খলিফ হইতে হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে দোয়া মোবারকটা লাভ করবে। আর এই দোয়া মোবারক যে লাভ করবে তার তো কোনো চিন্তার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিনা হিসেবে সে নাজাত পাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি কেউ লাভ করতে পারে, সে বিনা হিসেবে কিন্তু সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খলিফা হবেন তাদের চিন্তা কোনো কারণ তো থাকার কথা না, বিনা হিসেবে একদম জান্নাতে দিতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমল করতে হবে, আমলগুলি প্রচার প্রসার করতে হবে। এখন কিন্তু সবাই করতে পারবে না, শয়তান তো বাধা দিবে, শয়তান বাধা দিবে। এই জন্য শয়তানকে দূর করার জন্য জিকির। শয়তান কিন্তু মানুষকে শুধু জিকিরে বাধা দেয়, অন্য কাজে কিন্তু বাধা দেয় না, জিকিরে বাধা দেয়। কারণ জিকির করলে শয়তান থাকতে পারে না, তো শয়তান তো চায় সবার সাথে থেকে থেকে এসে ধোঁকা দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। তো বিষয়টাতে ফিকির করতে হবে। এই জন্য জিকিরটা অবশ্যই করতে হবে। এখন প্রাথমিক যারা বাদ দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ পাঠ করবে, এটা সবাই শুরু শেষ সকলের জন্য একই হুকুম, দুরূদ শরীফ পাঠ করা। আর প্রাথমিক সবক নিলে 5 করতে হয়। 5 শ্বাস প্রশ্বাসের জিকির, এটা জারি করতে হয়। এটা যখন জারি হয়ে যাবে তখন লতিফা সবকগুলি নিবে, তখন একটা একটা করে 10টা লতিফা জারি করবে, তখন সে সুলতান আসকারটা জারি করতে পারবে। তখন তার ইলমে তাসাউফ ফরজটা আদায় হয়ে গেল, শয়তান থেকে সে বেঁচে গেল। সুবহানাল্লাহ। এবং সেটা না হওয়া পর্যন্ত সে কিন্তু শয়তান থেকে বাঁচতে পারবে না। সাথে শয়তান থাকলে নেক কাজ করবে কি করে? কারো বন্ধু যদি বদ প্রকৃতির লোক হয়, সে নেক কাজ করবে কি করে? এই জন্য তো বলা হয়েছে, সোবতে সলে তুরা সলে কুনাত, তলে তুরা তলে কুনাত। আল্লাহ লোকদের সোবতে তুমি আল্লাহ হবে, আর বদ লোকদের সোবতে গেলে তুমি খারাপ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। একটা লোক 24 ঘন্টা শয়তানের সাথে থাকে, সে ভালো হবে কি করে? সম্ভব না, এটা কখনোই সম্ভব না। সে বিভ্রান্ত হবে, সে গুমরা হবে, সে শেষ পর্যন্ত মুরতাদ হয়ে বেঈমান হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। কারণ শয়তান তো ইমানের সাথে ইন্তেকাল করতে দিবে না, শয়তান বাধা দিবেই। শয়তানের কাজ তো সেটা। কোরআন শরীফে অনেক আয়াত শরীফ আছে, শয়তান সে কসম করে এসেছে আল্লাহ ওনার সাথে, যে অবশ্যই সে মানুষদেরকে সে বিভ্রান্ত করবে। নাউযুবিল্লাহ। সে আল্লাহ পাক ওনার দর্শদারি বলেছে, ফাবি ইজ্জতিকা, ইবলিস বলেছে যে হে রব তাআলা আপনার ইজ্জতের কসম, লা উয়ান্নুম আজমাইন, যে আল্লাহ পাক, ইবলিস তো গুমরা হয়ে গেছে, হযরত আবুল বাশার সফিলাস ওনার কারণে
তাহলে ওনার যারা সন্তান তাদেরকে ইবলিস তাদের সবাইকে সে গুমরা করবে, নাউজুবিল্লাহ। সে যে সে কসম করে এসেছে, এই জন্য সে সারাদিন মানুষকে পাপ কাজ করায়, যাতে মানুষগুলি পাপ কাজ করে জাহান্নামী হয়, নাউজুবিল্লাহ। কিন্তু মানুষ তো সেটা বুঝে না। আল্লাহ যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বললেন, হে ঈমানদাররা, তোমরা দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। উদখুলু ফিস সিলমি কাফা, দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল হও। শয়তানকে অনুসরণ করো না, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দ্বীন ইসলামে পরিপূর্ণ দাখিল না হইলে শয়তানকে অনুসরণ করা হয়, নাউজুবিল্লাহ। তো এখন পরিপূর্ণ দাখিল হলে কতজনে? পরিপূর্ণ দাখিল হইতে কতজনে বলতে হবে। এখন মাথার তালু থেকে পায়ের তলা, হাত থেকে সব জায়গায় তাহলে দ্বীন ইসলাম থাকতে হবে। ওই দ্বীন ইসলামটাকে আসলে সুন্নত মোবারক। সুন্নত মোবারক সে আমল করতে পারে তাহলে পরিপূর্ণ সে দাখিল হইল, আর সুন্নত আমল না করতে সে দাখিল হইতে পারলো না। দ্বীন ইসলামের দাখিল হবে কি করে? কোন ঘর এটা যেটা প্রবেশ করবে, অর্থ হচ্ছে সব অবস্থায় দ্বীন ইসলাম ওনার উপর হুকুম হাকিমের ইস্তেকামত থাকা। ইস্তেকামত থাকবে কি করে? সুন্নত মোবারক ইত্তেবা করলে তখন থাকবে। যখন সে সুন্নত মোবারক ইত্তেবা করতে পারবে না, তখন বোঝা গেল সে দ্বীন ইসলামের মধ্যে সে নাই, নাউজুবিল্লাহ। আর দ্বীন ইসলামের মধ্যে না থাকার অর্থ কি? সে শয়তানকে অনুসরণ করতেছে, নাউজুবিল্লাহ। আর যে দ্বীন ইসলামের উপরে থাকলো সে শয়তানকে অনুসরণ করলো না। আর যে দ্বীন ইসলামের উপরে থাকতে পারলো না, সে ইচ্ছা অনিচ্ছা শয়তানকে সে অনুসরণ করলো, নাউজুবিল্লাহ। যে বিষয়টা ফিকির করতে হবে, এটা ফিকির না করলে বোঝা যাবে না। আমরা প্রতিদিন আমরা বলি এগুলি শুনতে হবে, মনে রাখতে হবে, আমল করতে হবে। কারণ চক্ষু কখন বন্ধ হয়ে যায় এটা কিন্তু কারো জানা নেই। হঠাৎ করেই সে বন্ধ হবে, আর যখন বন্ধ হবে তখন তার খোলা যাবে না। একবার বন্ধ হয়ে গেলে আর খোলা যাবে না। ওই বন্ধ হওয়ার আগেই সব করে নিতে হবে। যদি করে নিতে পারে তখন তার জন্য কামিবি, আন্নার কিন্তু কোনো কামিবি নাই। এটা আমরা প্রতিদিন বলি। এখন তোমরা তো শুনতেছো, কেউ যারা করো তো ভালো, আর যারা করে না ইন্তেকালের পরে তো তারা আফসোস করতে, এই কথাগুলি স্মরণ হবে যে আমাদেরকে বলা হয়েছিল আমরা করি নাই, তো এখন কি হবে? এখন তো আযাব গজব হবে, নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু কঠিন, খুব সূক্ষ্ম বিষয়। এই জন্য জিকিরটা ঠিকই জারি রাখতে হবে। বা দিশা বাদ ফজর 100 পড়তেই হবে, 5 জারি করতেই হবে, এরপরে লতিফা সবক করতে হবে। আর সমস্ত আমলগুলি সুন্নত মনোযোগ করতে হবে। না জানলে জেনে নিতে হবে, একটা একটা করে, একবারে না পারো একটা একটা করে করো। সপ্তাহে একটা করো, এক সপ্তাহে একটা করলে দ্বিতীয় সপ্তাহে আরেকটা বাড়াইলা, তৃতীয় সপ্তাহে আরেকটা বাড়লো, চতুর্থ সপ্তাহে আরেকটা বাড়লো, এরকম আস্তে আস্তে বাড়তে থাকো, মাসে মাসে বাড়তে থাকো। এক সময় তো অনেক সুন্নত মোর পালন হয়ে যাবে, তাহলে সে শয়তান থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শয়তান থেকে সে মুক্ত। শয়তান থেকে মুক্ত হওয়াটা হলো ফরজ। শয়তান থেকে মুক্ত হওয়াটা ফরজ। এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে বিদায় হজ মোবারক, যে হজ্জে আকবর যে বলা হয়, হজ্জে আকবর অর্থ কি? মানুষ মনে করে জুমার দিন হজের হজ আকবর না, জুমার দিন হজের হজ আকবর না। আসলে তো ইসলাম আজিম শরীফ দিন হজ্জে আকবর হওয়ার কথা ছিল। এটা হজ্জে আকবর হওয়ার কারণ হলো যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ মোবারক করেছেন, সেজন্য হজ্জে আকবর। সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, কোন আয়াত নাযিল করছেন। কি নাযিল করেছেন? আযানু মিনাল্লাহি ওয়া রাসূলি ইলান নাস ইমুল হজ্জুল আকবর। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আর নিজেই, আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাস ইমুল হজ্জুল আকবর। যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ ওনার তরফ থেকে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেওয়া হচ্ছে হজ্জে আকবরের দিন সমস্ত সৃষ্টির প্রতি, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। নিশ্চয় যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা কাফের মুশরিক এদের থেকে আমরা মুক্ত। সুবহানাল্লাহ। এদের সমস্ত কাফের মুশরিক বেদিন বদ্দিন সবাই থেকে মুক্ত, অর্থাৎ জুদা।
আল্লাহ নিজে বলেছেন, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলতেছেন, তাহলে তোমরা তওবা করে কাফের মুশরিক বেদিন বদ্দিন যারা আছে, ইহুদি নাসারা এবং ইবলিস শয়তান, এর থেকে তোমরা জুদা হয়ে যাও, তাহলে তোমাদের উত্তম হবে। ওয়াইন তাওয়াল্লাইতুম, আর যদি তোমরা না ফিরে আসো, উল্টা যাও যদি, তাহলে কাফেরদের যদি সম্পর্ক রাখো মুশরিকদের শয়তানের সাথে, তাহলে তোমরা তো জীবন কোনোদিন আল্লাহ পৌঁছাতে পারবে না, তোমরা পরস্ত হবে, তোমরা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। কাজে এখন বদ লোকের সোবতে থাকলে একটা লোক ইচ্ছে করে সে বদ কাজ করে। নাউজুবিল্লাহ। একটা লোক যদি কোনো মুসল্লির সাথে থাকে, তাহলে সে ইচ্ছা অনিচ্ছা থাকে নামাজ পড়ে, নেক কাজ করে নেককারদের সাথে থাকলে। আর যখন বদকারদের সাথে থাকে, তখন কিন্তু তার নেকের ইচ্ছা আর হয় না, তখন সে তাদের বদ তাসিরের কারণে সে দেখা যায় ওই হারাম কাজগুলি করে। নাউজুবিল্লাহ। একটা লোক 24 ঘন্টা ইবলিশটা থাকে তার সাথে, ইবলিশ 24 ঘন্টা থাকে, সে নেক কাজ করবে করতে কিন্তু করতে পারবে না। ওই ইবলিশ তো 24 ঘন্টা তাকে বাধা দিবে। নাউজুবিল্লাহ। ওটা আল্লাহ যে বলে, ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা আনিস সাবিল, নিশ্চয়ই ইবলিশটা তাকে বাধা দেয় নেক কাজ করার জন্য, এবং বাধা সে দিবে, ইবলিশটাকে বের করে দিবে, তারাই দিতে হবে। তারাই দিতে হলে জিকির করতে হবে। জিকির করলে ঠিক মতো তখন ইবলিশটা পালিয়ে যাবে। পালিয়ে গেলে তখন সে নেক কাজ করতে তার সহজ হবে, অন্যতে কিন্তু কখনো সহজ হবে না। নেক কাজ সে করতে পারবে না, এদের দ্বারা সে প্রতারিত হবে, বিভ্রান্ত হবে, ধোঁকা খাবে। কিন্তু এই অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, তাহলে তো কোনো ব্যবস্থা নাই, এটা মনে রাখতে হবে। এই চক্ষু বন্ধ হওয়ার আগে নেক কাজগুলি করে নিতে হবে এবং নেককার হয়ে যেতে হবে। শুধু নেক কাজ করলে হবে না। আমরা বলি যে একটা লোক হেদায়েত পাওয়া অনেক কঠিন, হকমত হকপটটা পাওয়া কঠিন, যদি কেউ পায় এরপর ইস্তেকামত থাকা কিন্তু আরো কঠিন। ইস্তেকামত থাকতে মৃত্যু পর্যন্ত। একটা লোক হকের উপর ইস্তেকামত থাকতে মৃত্যু পর্যন্ত, ইমানটা নিয়ে সে যদি ইন্তেকাল করতে পারে, তাহলে সে বেঁচে গেল। কিন্তু ইমান নিয়ে বাঁচতে না পারলে, মরতে না পারলে, তার সে তো বাঁচতে পারলো না। হেদায়েত পাওয়া কঠিন, ইস্তেকামত থাকা আরো কঠিন। খুব সূক্ষ্ম বিষয়। শয়তান তো অসহসা দিবেই, বিভ্রান্ত করার চেষ্টা করবেই, তাকে তো বাঁচতে হবে। সে যদি না বাঁচে, কোশিশ না করে, তাহলে সে তো জাহান্নামী হওয়া ছাড়া কোনো ব্যবস্থা নাই। কঠিন বিষয় কিন্তু। এই জন্য জিকিরটা অবশ্যই করতে হবে ঠিক মতো, পাঁচান ফাঁদ জারি করতে হবে, আর আমলগুলি সব সুন্নত অনুযায়ী করতে হবে। আর এগুলি বোঝার জন্য আমাদের অনেক কিতাবাদি রেসার্চ বের হয়েছে, এগুলি সংগ্রহ করে পড়বে। আবার এছাড়া দৈনিক আলিসান শরীফের পত্রিকা আমাদের বের হয়, প্রতিদিন বের হয়। অনেক এর মধ্যে নসিহত আছে। এটা 12 পৃষ্ঠা বের হয়, তার মধ্যে 6 পৃষ্ঠার মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়গুলি আর ওনার যারা সংশ্লিষ্ট ওনাদের বিষয়গুলি থাকে এর মধ্যে, অনেক নসিহত থাকে। এটা সংগ্রহ করে পড়বে প্রত্যেকে, দৈনিক আলিসান শরীফটা পড়বে। এছাড়া মাসিক পত্রিকা আছে আল বাইনান শরীফ, পাক্ষিক আছে, বাৎসরিক আছে, এগুলো সংগ্রহ করবে। আর আমাদের তো রেসালা আমাদের রেগুলার বের হচ্ছে, প্রতিদিন বের হচ্ছে রেগুলার রেসালা শরীফগুলি, অনেক মূল্যবান রেসালা বের হচ্ছে। এগুলি সংগ্রহ করতে হবে। কিতাবাদিও বের হচ্ছে, সংগ্রহ করতে হবে, পড়তে হবে। ইলিম ছাড়া তো আমল করা যাবে না। ইলিম অর্জন করতে হবে, সেটা আমল করতে হবে। আমলগুলি আসলে সুন্নত মনে করতে হবে। এই জন্য আমাদের বুলন্দি শান মোবারক বা সুন্নত মোবারক বা এই ধরনের যা আছে, অনেক কিতাব বের রেসালা বের হয়েছে। সবগুলি সংগ্রহ করা, প্রত্যেকের সংগ্রহ করা উচিত। নিজে পড়ো, পরিবারকে পড়াও, তোমার অধীনস্থ তোমার আহলিয়া, তোমার ছেলে মেয়ে থাকে তাদেরকে পড়াও, বুঝাও তাদেরকে দিন ইসলামটা। না বুঝলে তো তারা এলোমেলো কাজ করবে, বিভ্রান্ত হবে, কাফের স্বাধীনতা দ্বারা প্রতারিত হবে। এই বিষয়টা কিন্তু কঠিন। কাজে ইন্তেকাল করতে হবে, নিজেকে বাঁচতে হবে, পরিবারকে বাঁচাইতে হবে। এই জন্য এই সমস্ত কাজগুলি করতে হবে। একটা মানুষ চাকরি করে, ব্যবসা করে কতক্ষণ, সে কিন্তু ইলিমের ব্যাপারে বলে ফরজ পরিমাণ, ঠিক আছে, ইলিম ফরজ পরিমাণ, কামাইয়ের ব্যাপারে তখন তার ফরজ থাকে না। হাদিসে বলা হলো যে তলাবু কাজবিল হালাল মাদ আল ফরিদা, হালাল কামাই করে হচ্ছে অন্যান্য ফরজের পরে ফরজ। অন্যান্য ফরজ মানে
নামাজ কালাম জিকির ফিকির তসবিহ তাহলিল তারিফ ইত্যাদি যা আছে ওজিফাগুলি এগুলি করার পরে সে হালাল কামে করতে যাবে। হালাল কামে করবে কতটুকু করা, যতটুকু তার ফরজ, কোন পরিমাণ ফরজ, তার যতটুকু প্রয়োজন। কিন্তু এখন তো একটু করে না, আমার প্রয়োজন অনেক, সে যার প্রয়োজন তার চেয়ে বেশি সে কামায় মশগুল থাকে। কিন্তু দিনের ব্যাপারে, জিকির ফিকিরের ব্যাপারে বা সুন্নত পরে তখন তো সে বেশি করতে চায় না, নাউজুবিল্লাহ। তখন তো বেশি করতে হবে, তখন কেন ফরজ পরিমাণ থাকবে? অনেক ইলম অর্জন করতে হবে, অনেক সুন্নত পালন করতে হবে, অনেক জিকির করতে হবে। তুমি দুনিয়ার বেলায় অনেক করো, সারাদিন চাকরি করো, চাকরি চিন্তা করো, সারাদিন ব্যবসার চিন্তা করো, কিন্তু এটা তো উচিত ছিল না। এটা সীমিত সময়ের জন্য, তোমার জন্য সারাদিন কোশিশ করা উচিত ছিল তোমাকে আল্লাহ হওয়ার জন্য। জিকির ফিকির নামাজ কালাম ইত্যাদি যা আছে সেগুলি করার জন্য ব্যস্ত থাকা উচিত ছিল, কিন্তু সেটা থাকে না কেউ। এটা মনে রাখতে হবে। এখন পাঁচান পাঁচ জারি করতেই হবে, বা দেশা বাদ দুরুশি পাঠ করতেই হবে, আর এগুলি করে কমপক্ষে সুন্নত পর্যন্ত পুষতে হবে। আর সমস্ত আমলগুলি সুন্নত মোবারক অনুযায়ী করতে হবে, তখন তার জন্য কাবি ছাড়া কিন্তু কোনো কাবিবি নাই। আর এর জন্য আর এগুলির জন্য আমাদের কিতাবাদিগুলি সংগ্রহ করতে হবে। কিতাবাদিগুলি সংগ্রহ করে পড়বে, নিজে পড়বে, পরিবারকে পড়াবে, ছেলে মেয়েদের পড়াবে। আর সবচেয়ে আরো উত্তম হয় যদি পারিবারিক তালিম করা যায়। পারিবারিক তালিম হলো প্রতিদিন একটা সময়, অনেক সময় না, 15-20 মিনিট যথেষ্ট, আধা ঘন্টা যথেষ্ট। তোমার পরিবারে যারা আছে সবাইকে একসাথে, যদি সকালে হোক বা রাত্রে হোক, যে সময় সবাই থাকে, সবাইকে ডেকে একখানে বসায় যে নামাজ কালাম ঠিক মতো করলো কিনা, জিকির ফিকির করলো কিনা, শরীয়ত মতো চললো কিনা খোঁজখবর নিবে। খোঁজখবর নিয়ে তারপরে কিছু নসিহত করলে, আমাদের কিতাব আছে পাঠ করলে, আকাইদের কিতাব আছে, অন্য বুলন্দি শানমোহরা কাছে গেলে পাঠ করে, বলে যদি সম্ভব হয় তাহলে মিলাদ শরীফ পাঠ করে সংক্ষেপে দোয়া করলে। মিলাদ শরীফ না জানলে আমাদের মিলাদ শরীফের কিতাব আছে, দেখে দেখে পাঠ করা যায়। পাঠ করে সংক্ষেপে দোয়া করে যে হ্যাঁ আল্লাহ পাক তোমার পরিবারের যারা আছে সবাইকে যেন আল্লাহ পাক ইমানের সাথে আমলের সাথে রাখে, সুস্থতা রাখে, সচ্ছলতা দান করেন, এবং ইমানের সাথে যেন ইন্তেকাল করার তৌফিক দান করেন। এগুলি দোয়া করো। অনেক লম্বা দোয়া দরকার নেই, 2-3 মিনিট যথেষ্ট, 1-2 মিনিট। আর নসিহতের অনেক 2-4-5 মিনিট যথেষ্ট। মিলাদ শরীফ 5 মিনিট তো হয়ে গেল, দেখা যাচ্ছে 15-20 মিনিটে সব হয়ে গেল। তাতে পরিবারের সবাই একটা তালিম থাকলো, তারা ইমান আমলের উপরে থাকলো। ইন্তেকাল করলে ইমান ইন্তেকাল করবে, নাজাত পাবে। সুবহানাল্লাহ। এরপর থেকে মনে হয় তাহলে আজকে বন্ধই থাকুক, ঠিক আছে।